ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র হাইফা শহর এখন আগুনের কবলে। দাবি করা হচ্ছে, ইরানের ছোড়া শক্তিশালী ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে হাইফার জ্বালানি শোধনাগার বা এনার্জি রিফাইনারিতে। ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা কি তবে ভেঙে পড়ল? ইরান ও ইসরায়েলের এই সরাসরি যুদ্ধ কি তবে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে? মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যমগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী হাইফার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে একের পর এক বিস্ফোরণ শোনা গেছে। ইরান দাবি করেছে, তাদের ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের এই গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে ধ্বংস করেছে। এটি কেবল একটি হামলা নয়, বরং ইসরায়েলের অর্থনীতির লাইফলাইনের ওপর বড় আঘাত। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ দাবি করছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে হাইফার আকাশ থেকে যে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে, তা এই হামলার তীব্রতাকেই প্রমাণ করছে। এই হামলার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পরিণতি নিয়ে ধোঁয়াশা, আর তার মাঝেই হাইফায় এই হামলা ইসরায়েলি প্রশাসনের ওপর চাপ আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান এখন ইসরায়েলের সামরিক অবস্থানের পাশাপাশি অর্থনৈতিক অবকাঠামোকেও নিশানা করছে। হাইফা রিফাইনারি আক্রান্ত হওয়ার অর্থ হল ইসরায়েলের অভ্যন্তরীণ জ্বালানি সংকটের ঝুঁকি কয়েকগুণ বেড়ে যাওয়া। যদি সত্যিই হাইফার এনার্জি রিফাইনারি দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হয়, তবে কেবল ইসরায়েল নয়, পুরো বৈশ্বিক তেলের বাজারে এর প্রভাব পড়তে পারে। ইসরায়েল কি এর পাল্টা জবাবে ইরানের পারমাণবিক বা তেল খনিতে আঘাত হানবে? মধ্যপ্রাচ্য কি তবে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে? প্রশ্নগুলো এখন সারা বিশ্বের